হ্যাপি হোলি। প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। একদম মায়াপুর ঘাটে আসার ফেরি মন্দিরে প্রবেশ করার ভক্তদের ভিড়টা শুধু দেখো। নমস্কার সকলকে জানাই হ্যাপি হোলি। আর হোলির দিনে আজকে ভ্রমণ করছি শ্রীধাম মায়াপুর। আর এই মায়াপুরেরই আজকে টোটাল ভ্রমণযাত্রা তোমাদের সামনে থাকবে। মায়াপুরে হোলি খেলতে এসেছি, এইখানটায় কী রকমভাবে হোলি খেলা হয় তারই পর্ব তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সারা মাথা মুটা খোলার জন্য এত দৌড়াদৌড়ি করা লাগছে, একটু আগে বেরোলে দিনটা মনে পেয়ে যেতাম। মানে এদের জন্য দৌড়ে যাওয়া লাগছে। কল্যাণী থেকে মায়াপুর যাওয়ার জন্য আমরা কল্যাণী স্টেশন থেকে 7:52 ট্রেন ধরে কৃষ্ণনগর দিকে রওনা দিয়েছি। স্টেশনে ঢোকার আগে ট্রেন অলরেডি দাঁড়িয়ে ছিল, কপাল ভালো ট্রেনটা আমরা পেয়ে গেছিলাম। বাজে হচ্ছে 8:04 আর এসে নামলাম কৃষ্ণনগর জংশনে। ভিড়টা দেখো আজকের হোলির দিনে। কল্যাণী থেকে যখন ট্রেন উঠেছিলাম তখন কিন্তু বেশ ভিড় ছিল। তো আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগরে, আর এখান থেকে আমরা যাব টোটোতে করে। আচ্ছা, আমার সাথে রয়েছে রঞ্জন, রয়েছে বিধান। বাড়ির থেকে সকাল 6টা নাগাদ 6:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়ে 6টা মোটামুটি 55 যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা ধরলাম। কিন্তু তোমরা দেখলে কীভাবে দৌড়ে এসেছি। আর ট্রেন কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় ছিল। আজকে হোলির দিন ভিড় তো হবে কৃষ্ণনগর লোকাল, আর সবারই একটাই গন্তব্যস্থল, সেটা হচ্ছে মায়াপুর ধামে সবাই যাওয়ার জন্য কিন্তু আজকে আমরা সকলে বেরিয়েছি। আর এই মুহূর্তে যদি দেখো স্টেশনের ভিড়টা দেখো, ব্যাপক পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। সে ওভারব্রিজ বলো আর অন্যান্য প্ল্যাটফর্ম বলো, সব কিছুতে কিন্তু ভিড় রয়েছে। ভাই বল, স্টেশন থেকে বেরিয়ে আসার পরে আমাদের সাথে কি স্ক্যামটা হলো? প্রথম কথা দেখো, আগে আমি হাত জোর করে বসে রয়েছি এখানে। কারণ হচ্ছে কি এটাই যে তোমরা যখনই স্টেশনে আসবে সবার কাছে জিজ্ঞেস করবে যে কত করে টোটো যাচ্ছে। এখনো পর্যন্ত বাজে এখন সকাল 8:20। এই 8:20 সময় ভাড়া আপাতত রয়েছে 50 টাকা। এইবার যত টাইম যাবে তত ভাড়া বাড়বে। 50 টাকা করে নর্মাল ভাড়া, অন্য সময় কম থাকে, কিন্তু আজকে হোলির দিন বলে 50 টাকা করে ভাড়া নাই। তা আমাদের বললো 60 টাকা করে। আমরা বললাম চল যাওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে বললো দাদা আসো 50 টাকা করে। এই হচ্ছে মেন কেস। তো এখানটা এসে কিন্তু সেভাবে দামটা করে নেবে। হ্যাপি হোলি। টোটোতে যাওয়ার পথেই ড্রেসটা আমরা চেঞ্জ করে নিয়েছি। আমার বন্ধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, আর মোটামুটি ড্রেস চেঞ্জ করা রয়েছে আগে থেকে। তো আমাদের কৃষ্ণনগর থেকে টোটালি মায়াপুর যেতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। আর চলো এবার একদম সরাসরি মায়াপুরে গিয়ে দেখা হচ্ছে। মোটামুটি আধা ঘন্টা 35 মিনিট পরে এসে পৌঁছলাম একদম মায়াপুর ঘাটে। আর আজকে হোলির দিনের টোটাল ভিড়টা দেখো শুধু। এইখান থেকে লাইন দিয়ে দিতে আমাদের ওই সামনে পর্যন্ত যেতে হবে। হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাট থেকেই সকলকে মায়াপুর যেতে হবে। টিকিট কাউন্টার জনপ্রতি টিকিট হচ্ছে 3 টাকা করে। আর এই টিকিট কিন্তু কেউ মিস করবে না, খেয়া পার হলে টিকিট কিন্তু অবশ্যই কাটতে হয়। মায়াপুর বা নবদ্বীপ ধামে এরকম ভিড় কোনোদিনও দেখিনি। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমাদের আস্তে আস্তে করে ওই সামনে যেতে হবে, প্রচুর লাইন পড়েছে। পরপর অনেকগুলো খেয়া রয়েছে, আর যার জন্য কিন্তু বেশি সময় ওয়েট করতে হচ্ছে না। এইভাবেই কিন্তু লোক পারাপার করছে সকাল থেকে, আর আজকে এরকম রাত পর্যন্ত চলবে। এই ছিল স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে একদম মায়াপুর ঘাটে আসার ফেরি। কৃষ্ণনগর থেকে টোটো করে এবং তারপরে হচ্ছে হুলোর ঘাট পার করে, অর্থাৎ স্বরূপগঞ্জ হুলোর ঘাট পার করে মায়াপুরে অলরেডি প্রবেশ করে গেছি। আর মায়াপুরের আজকে হোলির দিনের ভিড়টা শুধু দেখো, প্রচুর দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে এসছে। আর এই মানে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে নামলে এখান থেকে কিন্তু আর অটো করে কিছু যাওয়া লাগবে না, সামনেই মন্দিরে একদম হাঁটা পথে 5 থেকে 7 মিনিট লাগবে মাত্র। কথা বলতে মায়াপুরে এতবার এসেছি যে হোলিতে এত ভিড় হয় সেটা একদম ধারণার বাইরে ছিল। তো এই বছর এসে দেখতে পাচ্ছি যে কত ভক্তরা এসে কীভাবে আনন্দ করে থাকে এইখানটায়। এখন বাজে হচ্ছে 9:35। কত সুন্দর মন্দির, শ্রী চৈতন্য মঠ। বেলা বাড়ছে আর রোদের তাপটাও বাড়ছে, তবে এই আনন্দের মাঝখানে রোদের তাপটা কোনো ব্যাপারই না, গায়ে লাগছে না কোনো, বেশ আনন্দের সাথে ঘুরছি। প্রথমে শ্রী চৈতন্য গৌরীয় মঠে ঢুকছি। আর আজকে
কত সুন্দর সাজানো হয়েছে দেখো, দারুণ সাজানো হয়েছে। এটা হচ্ছে এই মঠের একদম ভিতরকার চিত্র। আর সামনে যিনি রয়েছেন এই মঠটি কিন্তু উনিই তৈরি করেছিলেন। এটি হলো এই মঠেরই মন্দির, ভিতরে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে। আর এইখানটায় কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়ে থাকে। মন্দিরে ঢোকার মুখে আগে শ্রী চৈতন্য গৌরাঙ্গ যে মঠটা, সেই মঠটা আমরা দেখে নিলাম। আর এবার মন্দিরের কাছাকাছি যতই আগাচ্ছি ততই কিন্তু আরও ভক্তদের ভিড়টা আরও বেশি দেখা যাচ্ছে। এই ড্রেসপত্র রয়েছে, এই পাশে রয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। যত আগাচ্ছি তত মানুষের ভিড় আরও বেশি চোখে পড়ছে। হরে কৃষ্ণ, পৌঁছে গেছি মায়াপুরের একদম মেন মন্দিরের সামনে। আর এটা হচ্ছে 1 নম্বর গেট, প্রবেশ করছি মায়াপুরের 1 নম্বর গেট দিয়ে। আর এই নাম্বার গেটেও দেখো ভিড় রয়েছে বিরাট। ঢোকার মুখে বাঁদিকে অখণ্ড হরিনাম সংকীর্তন আসর, এখানটা সারাক্ষণ চলতে থাকে কীর্তন, কোনো সময় যেন কিন্তু বন্ধ হয় না। আর হচ্ছে মেন বড় মন্দিরটা এটা। এইবার হোলিটা কাটাচ্ছি শ্রীধাম মায়াপুরে, আর আমরা টোটাল 3 জন। এবার আস্তে আস্তে মন্দির যে সামনেরটা রয়েছে ওই সামনের দিকে যাচ্ছি। হরে কৃষ্ণ। ইসকনের সমস্ত ধরনের বই বা ছবি এই কাউন্টারে পেয়ে যাবে। প্রতি বছরেই এই কাউন্টারগুলো হয়ে থাকে হোলিতে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সন্ধ্যার সময় প্রতিদিন সন্ধ্যা আরতি হয়, মানে মেনলি সন্ধ্যা আরতির মন্দির হচ্ছে এটি। এখন আস্তে আস্তে, আর এই পাশে হচ্ছে সেই বিরাট মন্দিরটা, শ্রীকৃষ্ণের রথ। বাদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়াপুরের ফুলডোম থিয়েটার, অর্থাৎ এখানটা কিন্তু শ্রীকৃষ্ণের বা মায়াপুরের যত দৃশ্যগুলো আছে এখানটা দেখানো হয়। ফুলডোম থিয়েটার। 1 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা এখন টোটাল মায়াপুরের চত্বরটা পরিক্রমা করছি। আর এই পরিক্রমার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে সমস্ত দৃশ্যটা তোমার সাথে তুলে ধরতে পারছি। সমস্ত ভক্তদের জন্য এইখানটায় জলের এবং প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রসাদের লাইনটা বাপরে বাপ কত দূর পর্যন্ত গেছে। সমস্ত ভক্তদের জন্য ওইখানটায় সম্পূর্ণ ফ্রি প্রসাদের আয়োজন করা হয়েছে। প্রচুর ভক্তর সমাগম হয়েছে মায়াপুরে। শুধুমাত্র শ্রীধাম মায়াপুর ধাম যারা তোমরা দর্শন করতে আসতে চাইছো তাদেরকে বলবো হোলির সময় না এসে তোমরা কিন্তু নর্মাল সময় আসতে পারো, তাহলে কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকায় মন্দিরগুলো দর্শন করতে পারবে। এটা হচ্ছে প্রসাদের লাইন, দেখো ভিড় দেখো শুধু। এই মন্দিরে প্রবেশ করতে গেলে সকলের জুতো, ব্যাগ, যা কিছু আছে, যাবতীয় জিনিসপত্র, ফোন থেকে শুরু করে যা কিছু আছে সব জমা দিয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। দেখো মন্দিরে থেকে দর্শনীয়রা সব মানে দর্শন করে তারপরে বাইরে বেরিয়ে আসছে। এটি হলো মায়াপুরের শিরলা প্রভুপদ পুষ্পা সমাধি মন্দির। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু সকলেরই জুতো এবং ক্যামেরা, ফোন এগুলো কিন্তু সমস্ত কিছু জমা রেখে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। বহু দূর দূরান্ত থেকে সব ভক্তরা এখানটায় এসে গাছতলায় এখন বিশ্রাম নিচ্ছে, কারণ রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে রয়েছে। এদিকে সামনে হচ্ছে জুতো কাউন্টার, এখানটায়
সকলকে বিনামূল্যে জুতো রেখে কিন্তু প্রবেশ করতে পারবে, একদম কোনো টাকা পয়সা লাগবে না, এমনিতেই জুতো রেখে প্রবেশ করতে পারবে। আর ভিড়টা দেখো শুধু, আরে বাপরে লাইন কি! মূল মন্দির এবং মূল মন্দিরে প্রবেশ করার ভক্তদের ভিড়টা শুধু দেখো আজকে এই হোলির দিনে, সত্যি দারুণ লাগছে কিন্তু। হরে কৃষ্ণ। দীপক মাহাতো মহাপ্রভু, আপনি এসেছেন ঝাড়গ্রাম থেকে। দীপক মাহাতো মহাপ্রভু। বেলা যত বাড়ছে ভক্তদের ভিড়ও কিন্তু তত পরপর বেড়ে চলেছে। শুধু এই মুহূর্তে ভিড়টা দেখো, এখন বাজে 12:10। ওভারঅল যদি বলি যে মায়াপুর হোলিটা কেমন কাটলো, দেখো সমস্ত কিছু ভ্রমণ করে চলে এসেছি। এবার সেই ক্ষেত্রে বললে হবে কি যে ভিতরে কিন্তু রং নিয়ে প্রবেশ বারণ আছে, আর ভিতরে প্রবেশে কিন্তু হোলিটা সেভাবে খেলা যাবে না। তো প্রথমত বলতে গেলে জাস্ট মায়াপুর দর্শন করতে হোলিতে আসা যায়। হ্যাঁ, মেন যে জিনিস সেটা কিন্তু বিকেলবেলা, অর্থাৎ 4টের পরে। দেখলাম এখানটা ফুল রয়েছে, অনেক কিছু হবে, যেগুলো ভিতরে কিনা আরতিগুলো হবে টোটালি ফুল দিয়ে, গোলাপ ফুল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো সেইগুলো দিয়ে কিন্তু বিকেলে সন্ধ্যা আরতিটা হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেরকম কিছু দেখলাম না, যে রথ যে সাজিয়ে টানা হয় সেগুলো কিন্তু সন্ধ্যের পরে, তো সন্ধ্যার পরে কিন্তু সেটা টানা হবে। এই মুহূর্তে কিন্তু এখন হবে না, আর যার জন্য কিন্তু আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। আর ভিড়টা কিন্তু বেশ পরিমাণে রয়েছে, যার জন্য হাঁটাটাও বেশ চাপ হয়ে যাচ্ছে। দেখো বেলা যত বাড়ছে মানুষের ভিড় কিন্তু তত আরও বেশি বাড়ছে। এক ক্ষেত্রে বলা যায় যে হোলি খেলতে এসে কিন্তু হোলি খেলতে পারিনি, ওই জাস্ট নিজেরা জাস্ট আবির টুবির মাখানো হয়েছে, এইটুকুই আর কি। যে মেন খেলাটা হয়, যে রং দিয়ে আবির দিয়ে খেলা, যে খেলা, সেটা কিন্তু মায়াপুরের এখানটা হয় না। যা শুনতে পেলাম ভিতরে কিন্তু, আর বলাই আছে যে গেট থেকে কিন্তু আবির বা রং নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না, আরও একবার জানিয়ে রাখি। তো মেনলি বিকেলবেলা যে আরতিটা সেটা হচ্ছে মজা বিক্রি হচ্ছে। তো হোলিতে মায়াপুর ধাম দর্শন করে এখন আবার যেভাবে এসেছিলাম সেভাবে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এখন এইখান থেকে আরো দিন বের হওয়া হচ্ছে, মানে নগর করা হবে। ফেরিঘাটে যাওয়ার পথে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মঠে এইখানটায় এরা এখন নগর কীর্তনে বেরোবে। তো চলো আমরা একটু দেখে নিই। মায়াপুর ভ্রমণ করে এখন আমরা আবার ফেরিঘাট ধরে 3 টাকা দিয়ে টিকিট কেটে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। রং দিতে এসছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রাস্তায় যেতে যেতে কতগুলো বোনের সাথে আমাদের রং খেলা হয়ে গেল, ওরা এসে আবির আর রং দুটোই মাখিয়ে দিয়ে গেল।